আমের স্বাদে ও গন্ধে মন প্রাণ ভরে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রীষ্ম আসলে আমাদের সর্বপ্রথম যে ফলের কথা মনে পড়ে সেটা হচ্ছে আম। কাঁচা ও পাকা দুই রকমই। কাঁচা আম তো শরীরের জন্য অনেক উপকার, ঠিক পাকা আমও তার কম নয়। কাঁচা আমের শরবত খাওয়া যায়, আচার খাওয়ার জন্য সারা বছর সংরক্ষণ করা হয়। পাকা আমও কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আজকে আমি আম খাবো, তাই তো বাজারে চলে আসলাম। আর এই দোকানদারের কাছ থেকে গত 2 বছর যাবত আমি আম খাচ্ছি। উনি আমগুলা খুব ভালো কালেকশন রাখে। এখানে বিভিন্ন উপজাতের আম আছে। এটা হচ্ছে মিশ্রি আম, তারপরে এটা হচ্ছে ল্যাংড়া আম। এই আমটাই আমার বেশি পছন্দ, আর আমার পরিবারের সকলেই আম খায়। তো দোকানদার, আমি আসছি জন্য দোকানদারও সব আমগুলো দেখাচ্ছে, আপা এটা এই আম, এটা ওই আম, ওইটা সেই আম। বহুত কয়েকটা আমের কালেকশন দেখালো। তো সব আমগুলো একেবারে টাটকা, মানে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, ঘরে রেখে খাওয়া যাবে 2-1 দিন। তো যাই হোক, আমি আজকে অল্প করে কিছু আম নিব আজকে দুপুরে খাওয়ার জন্য, সেই জন্য আমি আম নিয়ে নিলাম। এটা কিন্তু লাভ ফজলি ছিল। আমাদের জয়পুরহাটের মানুষ একটু লাভ ফজলিটা বেশি খায়। তো এই তো দোকানদারকে টাকা দিলাম, উনি আমার কাছ থেকে টাকাটাও একটু কম রেখেছে। এখন তো যেহেতু আমগুলো নিয়ে এসেছি, তাই একটু ভিডিও করতে হবে। আর এই ভিডিও করার জন্য যে কত ঝামেলা, এখন ঝামেলা যাই হোক না কেন, আমার ফেসবুক মামাকে তো একটু হাজিরা দিতে হবে। কি করলাম না করলাম তাকে অ্যাক্টিভিটিস না দেখালে তো হবে না। আসলে আমার সংসারের অ্যাক্টিভিটিসগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা ফেসবুক মামাকে তো জানাতে হবে। তাই তো এই তো ঝাঁকাটা ওপাশে ছিল, নিয়ে আসলাম। নিয়ে এসে আমগুলোকে ঢেলে নিলাম। ল্যাংড়া আম কিন্তু প্রচণ্ড জুসি হয়, অন্য আমগুলো এত জুসি হয় না। লাভ ফজলি আমের মধ্যে যেমন আমের পিউরিটা অনেক ঘন হয়, কিন্তু ল্যাংড়া আমের জুসটা অনেক পাতলা হয়, খেতে অনেক ভালো লাগে। ল্যাংড়া আমের খুব সুন্দর একটা ঘ্রাণ আছে। বন্ধুরা, তোমরা কারা কারা ল্যাংড়া আম পছন্দ করো জানাবে, কিংবা আর অন্য কোনো আম পছন্দ করো কিনা সেটাও জানাইতে পারো। আমার সব আমের মধ্যে সব থেকে বেশি পছন্দের আম হচ্ছে এই ল্যাংড়া আম। ল্যাংড়া আম খেলে মনে হবে কি পিপাসাটাও মিটে যায়, প্রচুর পরিমাণে জুস থাকে। সেটা আমি খুলে খেয়ে দেখাচ্ছি। ওয়াও, একেবারে মুখ ভরে যাচ্ছে রসে। এই যে দেখেছেন, এখন আমি এই আমটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলাম। পাকা আম খেতে তো খুব ভালো লাগে, শিশুদের জন্য অনেক উপকার, কারণ হলুদ ফল এইটা। তবে সাবধান, ডায়াবেটিস যাদের আছে তারা একটু বুঝে শুনে খাবেন। তো এই তো আমি আম খেয়ে রান্না করতে চলে যাব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে দুপুরে কিন্তু আমি এই যে লাউ দিয়ে মাছ বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ দুপুর তো হয়েই গেছে, বাজার থেকে ঘুরে আসছি, রেডি ছিল, ঝটফট ঝটফট করে বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে মাছ রান্না গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগবে। এখন আবার হুটহাট করে বৃষ্টিও হচ্ছে যখন তখন, সেই সাথে একটু করলা ভাজিটাও করে নিলাম। করলা ভাজিটা আমার হুটহাট করে আমার সংসারে করাই হয়। এই তো সবাইকে খেতে দিয়ে দিলাম, সবাই খেতে বসে গেছে। তারপরে আবার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন থেকে, খুব বৃষ্টি, যেমন ভালোও লাগছে বিরক্তও লাগছে। এই বৃষ্টির মধ্যে মনে হয় কি একটু ভাজা পোড়া কী খাই, শুধু এটা হতেই থাকে। আপনাদের হয় কি না আপু জানাবেন, আমার কেন জানি মনে হয়। তো এইটা খাবো, খাওয়ার পরে আবার মনে হবে 1 কাপ চা না খেলে হবে না, তাই 1 কাপ চাও বানিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।